জনগণের বিজয়, কারণ আমরা মানুষের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি নেতা কর্মী, এবং সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এবং আজকে আমরা সারা বাংলাদেশে বিএনপির ইনশাল্লাহ বিজয় হয়েছে, ধানের শীষের বিজয় হয়েছে। একইভাবে এই আসনে আমরা ভোট বিজয়ী হই। তো এটা অত্যন্ত আমাদের সকলের জন্য আনন্দের, এবং জনগণকে সাথে নিয়ে যে আমাদের বাংলাদেশ যে মাননীয় চেয়ারম্যান সাহেব সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে 12 তারিখে আমরা বিজয়ী হতে পারলে 13 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ কাজ করবো। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি ইনশাল্লাহ। আগামীকাল থেকে তাকে অনুরোধ করবো যে জনগণের রায় মেনে নেওয়ার জন্য। যদিও আমি প্রত্যাশা করেছিলাম যে আমি আরো বেশি ভোট, এখানে যদি আরো বেশি ভোট কাস্টিং হতো হয়তো আমি আরো বেশি ভোট পেতাম, কিন্তু প্রত্যাশা অনুযায়ী কাস্টিংটা হয়নি। কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে অনেক ভাসমান মানুষ বাস করেন, তারা হয়তো এখানে আসেনি, তারা এলাকায় চলে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লম্বা চুরি তো আমি তাকে বলবো, অনুরোধ করবো যে নির্বাচনকে মেনে নিতে। তাদের যে নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারাও গণতন্ত্রকে মেনে নিয়েছেন আশা করি। এবং সেই শুরু থেকেই নির্বাচনী প্রচারণার শুরু থেকে অনেক কমপ্লেন, অনেক কিছু করার চেষ্টা করছিল, শুধু মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল, ভাইরাল হওয়ার চেষ্টা করছিল। ওনার নাম নাসিব বলে নাসিব পাটোয়ারির মতো ভাইরাল হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আসলে সেটা হতে পারেনি। এনিওয়ে, আমি সেদিকে যাচ্ছি না। প্রতি আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ইনশাল্লাহ খুব শীঘ্রই তার সাথে আমি গাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা যে আমার বাবার প্রতি যে ভালোবাসা তাদের ছিল, সেটা তারা আমাকে দেখিয়েছেন। তখন আমার আসলে দায়িত্ব অনেক বেড়ে গেল গাজীপুরবাসী, যারা আমাকে ভোট দিয়েছে এবং ভোট দেয়। সকলের আমি সকলের সেবক হয়ে থাকবো ইনশাল্লাহ। এবং আগামী 5 বছর আজীবন আমার যতটুকু আমি আজীবন। আজকে যে বিজয়, সেটা বাংলাদেশের মানুষের বিজয়, জনগণের বিজয়। আমরা এই বিজয়কে উৎসর্গ করতে চাই আমাদের নেত্রী মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এই গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন। এই বিএনপির বিজয় আমরা তার নামে উৎসর্গ করতে চাই। আমরা আশা করি যে গাজীপুর আবার নতুন রূপে, নতুন আঙ্গিকে গাজীপুর বিএনপি প্রতিষ্ঠা হবে। যদিও আমাদের একটি সিট চলে গিয়েছে, একটু ব্যতিক্রম ঘটনা ঘটতেই পারে, তারপরে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা আমাদের হারানো যে গৌরব, বিএনপির যে গৌরব ছিল গাজীপুরে, সেটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। এই জন্য গাজীপুরবাসী সকল জনগণকে এবং বিএনপির নেতা কর্মীদের প্রতি রইল প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।